শিশুর শরীরে আয়রন শূন্যতা পূরণের জন্য অথবা তার যেন কখনোই আয়রনের শূন্যতা না হয়, সেটা নিশ্চিত করার জন্য ২ টি বিষয় মনে রাখতে হবে। ১ম বিষয় হলো একটি শিশুর শরীরে যদি ভিটামিন সি এর শূন্যতা থাকে, তাহলে একটি শিশুকে আপনি যতই আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ান, তার শরীর কখনোই যথেষ্ট পরিমাণে আয়রন শোষণ করতে পারবে না। কারণ আমাদের শরীরে যদি ভিটামিন সি এর শূন্যতা থাকে, তাহলে ভিটামিন সি এর অভাবে আমাদের পাকস্থলীতে যেকোনো খাবার থেকেই আমাদের শরীর যথেষ্ট পরিমাণ আয়রন শোষণ করতে পারে না। অর্থাৎ আয়রন সমৃদ্ধ খাবার আপনার শিশু খাবে এবং সব আয়রন মলের সাথে তার পায়খানার সাথে শরীর হতে বের হয়ে যাবে। এজন্য শিশুর শরীরে আয়রনের শূন্যতা পূরণের জন্য বা তার শরীরে আয়রনের সরবরাহ নিশ্চিত রাখার জন্য শিশুকে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ানোর পাশাপাশি অবশ্যই তাকে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। দ্বিতীয়ত যেই বিষয়টি মনে রাখবেন সেটি হলো গরুর দুধ যদি শিশু পান করে, মনে রাখবেন একটি শিশুকে ন্যূনতম ২ বছর বয়স না হওয়া পর্যন্ত গরুর দুধ পান করতে দেয়া যাবে না। ন্যূনতম ১৮ মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে এটা নিয়ে আ বিভিন্ন শিশু সংক্রান্ত যেই আ সংস্থাগুলো রয়েছে, একেক সংস্থার একেক ধরনের পর্যবেক্ষণ এবং সাজেশন রয়েছে। সুতরাং অনেকগুলো আ শিশু স্বাস্থ্য সংস্থা বলে ২ বছর, অনেকে বলে ১ বছর, অনেকে বলে ১৮ মাস। তবে আমি সবার দিকটা বিবেচনা করে বলব ন্যূনতম ১৮ মাস বয়স হওয়ার আগে শিশুকে গরুর দুধ পান করতে দিবেন না। এখন বিষয় হলো শিশু যদি গরুর দুধ পান করে তাহলে কখনোই নিশ্চিত হয়ে ধরে নিবেন না যে শিশু তার শরীরের জন্য প্রয়োজনীয় সব ভিটামিন, নিউট্রিশন গরুর দুধ থেকে পেয়ে যাবে। মনে রাখবেন গরুর দুধ ক্যালসিয়ামের খুব ভালো উৎস হলেও গরুর দুধে আসলে কোনো আয়রন নেই। সুতরাং একটি শিশু যদি প্রচুর পরিমাণে গরুর দুধ পান করে তার পেট ভরে রাখে এবং এতে করে অন্যান্য যেই খাবারগুলো যেমন মাছ, মাংস, শাক, সবজি, ফলমূল সেই খাবারগুলো যদি সে গ্রহণ না করে, তাহলে কিন্তু তার শরীরে আয়রন শূন্যতাজনিত আ রক্তশূন্যতার সমস্যা দেখা দিবেই। সুতরাং এই ভ্রান্ত ধারণা থেকে বের হতে হবে যে গরুর দুধ পান করলেই শিশু তার সব ধরনের ভিটামিন নিউট্রিশন পেয়ে যাবে। গরুর দুধ পান করলে সে প্রয়োজনীয় কিছু উপাদান পাবে, কিছু উপাদান পাবে না। আর আপনি যদি দিনে কয়েকবার তাকে গরুর দুধ পান করিয়ে তার পেট ভরে রাখেন, তাহলে স্বাভাবিকভাবেই অন্য খাবারের প্রতি সে আগ্রহী হবে না।